মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। প্লিজ বাবাজি দিলটা নরম করে দিয়ে কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করে বিদায় নেব ভাইজান। আর লম্বা নয় কয়েকটা মিনিট আমরা নিজের নফসের দিকে তাকাব। রাম মুসলমান বাবাজি, আর জীবনে দেখা হবে কিনা জানি না। আজকের কথা মনে করিয়া, মরণের কথা স্মরণ করিয়া, নিজের নফসের দিকে নিচু দিকে তাকাইয়া, যদি আমি আজকে মারা যাই, হয়তো আমার দাফন কাফন সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি অন্ধকার কবরে কেমনে একা একা থাকবো এই কথা ভাবিয়া, যুবক বন্ধু একটু বার মরণের কথা স্মরণ করিয়া দেখো, হয়তো আর জীবনে এমন বয়ান হবে কিনা জানি না, এমন বয়ান আর সুযোগ পাবো কিনা জানি না। এরে বাবাজি, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন কলিজার টুকরা সন্তান গহীন অন্ধকার কবরে। মা জননী প্লিজ মা গো, একটু দিলটা নরম করে দিবেন, হয়তো আর জীবনে দেখা হবে কিনা জানি না। একটু দিলটা নরম করে দিয়ে একটা ফোঁটা হাকিকতান কান্না করব। আমার আল্লাহ ডাক দে বললেন, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতে মুহাম্মাদী যদি মা বাবার জন্য যদি একটা ফোঁটা চোখের পানি যদি কোরআনুল কারীমের মাহফিলে ফেলতে পারে, আমি আল্লাহ ওই সন্তানের বিনিময় তাদের মা বাবার কবরে আযাব মাফ করে দেব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, আর লম্বা নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বললেন, বান্দা আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে জানিয়ে দিলাম, সাবিকু আসো বান্দা আমার দিকে আসো, ইলা মাগফিরাতিম আসো বান্দা আমার মাগফিরাতের দিকে আসো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এ বান্দা আমার জান্নাতের দিকে যখন তুমি হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যায়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাবাজি দিলটা নরম করে দিয়ে কথাগুলো শুনবেন। মুসলমান বাবাজি একটু দিলটাকে প্রশ্ন করেন, এরে নফস আজকে রাত্রি বেলা আমি যখন ঘুমিয়ে যাব, সকালবেলা এমনও তো হতে পারে আমার নামটা মাইকে এলানো হয়ে যাবি, আমি নাই, আমি নাই, আমি নাই, আমি আব্দুল্লাহ আর জমিনে নাই। রে বাবাজি, মরণের কথা স্মরণ করিয়া একটু ভেবে দেখেন তো দেখি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বেনামাজি হবে যারা, বেঈমান হয়ে মরবে তারা, নামাজি হয়ে মরবে যারা, ঈমান লইয়া মরবে তারা। মুসলমান বাবাজি, নামাজ কেন পড়বেন না, ইবাদত কেন করবেন না? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিলেন, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি জানিয়ে দিবেন, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে কিন্তু মৃত্যুবরণ করার আগে একজন ব্যক্তি কিন্তু যাবে, তার নাম হলো মালাকুল মাউত আজরাইল। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিলটা নরম করে দিয়ে কথাটা শুনবেন। যেই ব্যক্তি নামাজি ইমানদার ওয়ালা, আমার আল্লাহ ওই ব্যক্তির সামনে একজন আলেম বুজুর্গ, একজন হুজুরের মতো, একজন সুন্নতি দাড়িওয়ালা, একজন নুরানি চেহারাওয়ালা একজন ব্যক্তিকে পাঠাইবে মালাকুল মাউত আজরাইল। এই ব্যক্তি হইব আমার ভাইজান
এই ব্যক্তিটা যখন মালাকুল মাউত আজরাইলকে যখন দেখব, মুসলমান বাবাজি, ওই ব্যক্তি দেখার সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাইব। আর ওই ব্যক্তির চেহারাটা এত দামি হইব, ওই ব্যক্তির চেহারাটা এত দামি হইব, ইমানদার শুধু তাকিয়া তাকিয়া হাসব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমানদার হাসতে হাসতে ইমানদারের জানটা কবজ করা হয়ে যাইব, রুহ নামক নিয়ামতটা নিয়ে নেওয়া হব। ভাইজান, ইমানদার এতটুকু টের পাইব, একটা পিঁপড়ায় কামড়াইলে যেমন কষ্ট হয়। মুসলমান বাবাজি, ইমানদার ওই মালাকুল মাউত আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে যখন জানটা কবজ হয়ে যাইব, জান্নাতীরা, জান্নাতের ফেরেশতাগুলো শুধু সালাম জানাইব, আসো আসো। কিন্তু জানেননি, যারা জীবনে এক ওয়াক্ত নামাজ জামাতে পড়বে না, যারা নামাজকে সময় দিবে না, আমার আল্লাহ এই মুনাফিকদের ব্যাপারে এমন একজন মালাকুল মাউত আজরাইল তার সামনে দিয়া পাঠাইবে, যার চেহারাটা উচ্ছিত কুচ্ছিত কালো হবে, যার হাতে পায়ে এত পরিমাণ চুল পশমগুলো লেগে থাকবে। বেঈমান নাফরমানের দল এই মালাকুল মাউত আজরাইলকে দেখিয়া পিছন দিকে পালানোর চেষ্টা করবে। রে মুসলমান বাবাজি, যেদিন আমরা মারা যাব, কি আমল লইয়া যাইব? একটু নিজের নফসকে একটু পরীক্ষা করেন। মালাকুল মাউত আজরাইলকে দেখিয়া বেঈমান পিছনে পালাইতে চাইব, পিছন দিকে দৌড় মারব, কিন্তু দৌড় মারার মতো কোনো অপশন, কোনো বুদ্ধি, কোনো প্রসেসিং জায়গা থাকবে না। বেঈমান যখন জান কবজ করা হবে, ওই বেঈমান প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলবে। ভাইজান, এই জন্য মরণের আগে আমরা ঈমান লয়া মরতে চাই। কারা কারা দুটি হাত তুলে আল্লাহকে দেখায়, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন কলিজার টুকরা সন্তান নাই? ভাইজান, অনেক মা বোন আজকের মাহফিল আইছে, সন্তান হয় না, এমনও মা বাবা আছে। এই জন্য যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার কথা আমি বলতে গেলে আমার বুকটা কেমন যেন ফেটে যায়। মুসলমান বাবাজি, আর লম্বা নয়, লম্বা নয়, যাদের মা নাই তাদের দিলে হিটটা লাগবো, যাদের বাবা নাই তাদের দিলে হিটটা লাগবো। ভাইজান, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু হাতটা তুলেন তো দেখি। আমি মুসাফির মানুষ, বাবা দোয়া কইরা দিব। যাদের মা নাই, যাদের বাবা নাই, হাতটা তুলেন, আমার সাথে ঠোঁট মিলাইয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাতটা নামায়া ঠোঁট মিলায়া আমার সাথে বলেন, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? বলেন না, বলেন না বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা,
মা গো ও মা। আল্লাহ যাদের মা নাই, আল্লাহ যাদের বাবা নাই, আল্লাহ যাদের কলিজার টুকরা সন্তান নাই, আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন, পড়েন আমিন।